আজকে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না, কারণ এই ধরনের ভিডিও বানানো আমার কাজ না। আর তাছাড়া আমি কোনো রাজনীতি করি না, আমি মূলত মিউজিক কন্টেন্ট বানাই এবং ফ্রিল্যান্সিং এর কাজগুলো করি। এক কথায় আমিও একজন রেমিটেন্স যোদ্ধা। যাই হোক, যে কারণে ভিডিও বানানো, গতকাল থেকে যেগুলো দেখতেছি কষ্টও লাগে, আবার মনে মনে হাসিও পায়। এরা কতটা নির্বোধ, আসলে এরা কোন ডাঙ্গার ঘাস খায় রে ভাই। এরা কি একবারও ভেবে দেখে না শেখ হাসিনা যদি একবার ডাক দেয় তাহলে তোরা কেন, তোদের 14 পুরুষের কারোর ক্ষমতা আছে তারে আটকানোর? আপনারা কি ইতিহাস ঘেটে দেখেন নাই? আওয়ামী লীগকে বঙ্গবন্ধু সব পরিবারে হত্যার পরেও দাবিয়ে রাখতে পারে নাই? তামার পাতায় লিখে রাখেন, শেখ হাসিনা আজকে ডাক দেবে, কালকে গণ অভ্যুত্থান, পরশুদিন সে আবার ক্ষমতায় বসবে। কিন্তু সে এখন ডাক দিবে না, কারণ কি জানেন? কারণ এই যে গেম হচ্ছে, এই গেমটা হচ্ছে ইন্টারন্যাশনাল গেম। কারা কারা এই গেমের সাথে জড়িত তারা খোলস ছেড়ে আগে বের হয়ে আসুক। কেননা দেশের মানুষ তাদের আসল চেহারা দেখা আগ পর্যন্ত শেখ হাসিনা ডাক দিবে না। কারণ দেশের মানুষ এখনো ওই একটা ঘরের মধ্যে আছে, যা এখন অনেকেই ওদের কর্মকাণ্ড দেখে এই ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করছে। অনেকের চোখও খুলতেছে, অনেকের তো আফসোস শুরু হয়ে গিয়েছে। আর একটু সময় দেন, বেশি দিন লাগবে না তাদের চেহারা মানুষের সামনে ক্লিয়ার হইতে। 5ই আগস্ট নিয়ে আপনারা এত লাফালাফি করেন না যে আপনারা জিতে গেছেন। আসলে কি আপনারা জিতছেন, নাকি শেখ হাসিনা নিজে হেরে গিয়ে আপনাদের জিতিয়ে দিয়েছে? এখানে সে হেরে গিয়েও জিতে গিয়ে